247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হিস্ট্রির সেট 10 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের সেট 9 পর্যন্ত কভার আপ হয়ে গেছে এবং আজকে আমরা সেট 10টা কমপ্লিট করব। অতি গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন আজকে আমরা এই সেটে আলোচনা করব। প্রথম প্রশ্ন শুরু করছি। কোন অঞ্চলের বিদ্রোহ দমনের জন্য ঘুরি শেষবার ভারত অভিযান করেন? সঠিক উত্তর হবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান? সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি 1206 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কবে নিজেকে স্বাধীন নরপতি বলে ঘোষণা করেন? অবশ্যই এই সঠিক উত্তর হবে অপশান বি 1296 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কবে সুলতান উপাধি ধারণ করেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান বি 1208 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অবশ্যই সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, খলিফা কাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশান সি ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, কার সামরিক অভিযানে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান বি রুকউদ্দিন ফিরোজ। এটা বকরউদ্দিন হবে। যাই হোক, এই বানানটা হয়তো একটু ভুল আছে, এটা দেখে নেবেন। না হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি এটার সঠিক উত্তর জানিয়ে দেবো। তবে এটা আপনারা একটু গুগল থেকে সার্চ করে নেবেন, এটা রুকউদ্দিন এটা বকরউদ্দিন হতে পারে। চলুন পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম ভারতীয় মুসলমানদের প্রশাসনে নিযুক্ত করার নীতি গ্রহণ করেন? এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশান এ আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি মুইজউদ্দিন বাহরাম শাহ। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ প্রতিষ্ঠিত বংশের শেষ শাসক হলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি নাসিরউদ্দিন মাহমুদ। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল? অবশ্যই এর সঠিক উত্তর হবে উলুগ খাঁ, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রাজ দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার করে রাখবে। অবশ্যই এটা পরীক্ষায় অজস্রবার এসছে, এবারও আসার চান্স রয়েছে। এটার সঠিক উত্তর হবে বলবন। পরবর্তী প্রশ্ন, 1286 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে মঙ্গলরা মুলতান আক্রমণ করে? এটা কিন্তু মুলতান আছে, সুলতান নয় কিন্তু। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ওমরের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের পর কে দিল্লির সিংহাসন আরোহণ করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ কায়কোবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, জালালউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসন আরোহণ করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি 1290 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি 1296 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির পূর্ব নাম কী ছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি আলী গুরশাম্প। পরবর্তী প্রশ্ন, সিকান্দার ই সানি উপাধিটি কার? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজির। বন্ধুরা, একটা অনুরোধ করে রাখি, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন এবং যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং যদি পারো কোন ব্যাচ থেকে দেখছো অবশ্যই সেই ব্যাচের নামটা লিখে দেবে। তোমাদের জন্য এর পরবর্তী সেট আমি নিয়ে আসবো জিওগ্রাফির, এবং জিওগ্রাফির অতি গুরুত্বপূর্ণ 10টা সেট আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউবেই। অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থাকবে এবং বেল আইকনটা অল করে রাখবে যারা ব্যাচে রয়েছে এবং যারা ব্যাচের বাইরেও রয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে একই বার্তা। চলো পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন মালিক কাফুরকে দাস হিসেবে দিল্লিতে আনেন? এর সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট। পরবর্তী প্রশ্ন, রানী পদ্মিনী ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ রানা রতন সিংয়ের স্ত্রী। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানে সেনাপতি ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি মালিক কাফুর। পরবর্তী প্রশ্ন, হোয়েসল রাজ্যের রাজধানী ছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি মাদুরা। পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি। যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য প্রিপারেশন করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা 810145
1838 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু ফুল ডিটেলস জানিয়ে দেওয়া হবে, এক্সাম স্ট্র্যাটেজি, এক্সাম কীভাবে হবে, এক্সামের অল নোটিফিকেশান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সেখানেই বিস্তারিত জানানো হবে। পরবর্তী প্রশ্ন, মঙ্গলদের বিরুদ্ধে জালালউদ্দিন মঙ্গোবারি ইলতুৎমিশের সাহায্য চাইলে ইলতুৎমিশ নিরপেক্ষ অবলম্বন করেছিলেন। এর কারণ ছিল, অবশ্যই সঠিক উত্তর হবে তিনি শিশু সুলতানিকে মধ্য এশিয়ার রাজনীতির সাথে জড়াতে চাননি। এটা সে হবে না, এর রাজনীতির সঙ্গে জড়াতে চাননি। এবং পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম ছিল, অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি গাজী মালিক। পরবর্তী প্রশ্ন, জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম ছিল, অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ মোহাম্মদ বিন তুগলকের। এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, আমি আবারও বলছি, বায়োলজির 10টা সেট, বায়োলজির সম্ভবত 7টা সেট দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেটা টুকে নেবেন, সেটার 10টা সেট কমপ্লিট করে দেবো। হিস্ট্রির আজকে আমরা 10টা সেট কমপ্লিট করে দিলাম, এর পরবর্তীতে আমি শুরু করব জিওগ্রাফি সেট এবং বায়োলজির যে কটা সেট বাকি আছে সে কটা সেট। অতএব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত কভার আপ করে দেওয়া হবে জিকেগুলো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে, যেগুলো প্রতি বছর পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা রয়েছে আগামী বছরগুলোতে। কে দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রাখেন, অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। মোট এই পিডিএফটাতে আপনারা যদি দেখতে চান, মোট 353টা পেজ রয়েছে। এখানে কিন্তু আপনাদের মাত্র 129টা পেজ অবধি এখনও এসছি, এখনও কিন্তু বাকি অর্ধেক কি ডবল এখনও বাকি রয়েছে। সমস্ত পেজ আপনাদেরকে শেয়ার করা হবে এবং ব্যাচে যারা প্রিপারেশন করছো তাদের এগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এখন তোমাদের খাতায় লিখতে বলছি ঠিকই, কিন্তু পরে তোমাদের পিডিএফ দেওয়া হবে। খাতায় লিখতে বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের একই ধারে লেখা এবং পড়া দুটোই হচ্ছে, এই কারণে লিখতে বলা। পরে তোমাদের অবশ্যই সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হবে। যারা এই পিডিএফটা নিতে চাইছেন, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান, সেখান থেকে আপনারা পিডিএফটা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।